আচ্ছা তোফায়েল ভাইয়া, ব্র্যান্ডিং এবং ব্র্যান্ড প্রমোশন সম্পর্কে আপনার কি আইডিয়া বা কি ধারণা আপনি রাখেন, একটু আমাদেরকে বলবেন? এটাকে কিভাবে আরো বেশি ইউটিলাইজ করা যায়, আমাদের সবার মাঝে বোধগম্য করা যায় এবং আরো বেশি সহজে এটাকে ব্যবহার্য করা যায়? সো তুমি যে কোশ্চেনটা করেছো ইটস আ নাইস কোশ্চেন। সো প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে ব্র্যান্ড কি, দেন হচ্ছে আমি আসবো বিজনেস ওনার্স, তারপর আসবো বিজনেস প্রমোটার আর হচ্ছে ব্র্যান্ড প্রমোটার। সো প্রথমত আমি যদি বলি ব্র্যান্ড, আমরা সবসময় মনে করি যে ধরো তোমার একটা বিজনেস শুরু করছো, তোমার একটা ওমেন্স ক্লথিং স্টোর আছে এন্ড তুমি কি করো, তুমি বি প্রোডাক্ট কালেক্ট করো, তারপর হচ্ছে ওটা এনে অনলাইনে বা হচ্ছে তোমার লোকাল শপ, অনলাইন যে শপ আছে এখানে তুমি সেল করো। তো এটা কিন্তু ব্র্যান্ড না। প্রথমত এটা কিন্তু ব্র্যান্ড না। ব্র্যান্ডিং এর অনেকগুলো টার্মস অ্যান্ড পলিসিস আছে। এই পলিসিস গুলো যখন তুমি মেনটেন করবা, এই পলিসিস গুলো যখন এস্টাবলিশ করবা, তখন তোমার ওই প্রোডাক্টটা হবে একটা ব্র্যান্ড। দেন হচ্ছে ব্র্যান্ড প্রমোটার স্টাফ। আমি যেহেতু এই ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে আছি, সো সেক্ষেত্রে আমি দেখি যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন চ্যানেলে কথা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন এন্ড আদার স্টাফ নিয়ে। তো এখানে ধরো তুমি একটা প্রোডাক্ট রেডি করছো, রেডি করার পর হচ্ছে তুমি এটা সেল করবা। সেল করার জন্য তুমি কি করছো, সুন্দর দেখতে একটা মেয়ে নিয়ে আসছো, ও বলতেছে আমার প্রোডাক্ট কিনেন, আমার প্রোডাক্ট কিনেন। আবার সেই ব্র্যান্ড প্রমোটারই অন্য আরেকটা বিজনেসে গিয়ে সেম কথা বলতেছে। সো ইটস নট দ্য প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজি। তোমাকে স্ট্র্যাটেজি ছাড়া কোনো বিজনেস বিজনেস বলো বা হচ্ছে তুমি চাকরি করতে চাও, তুমি যদি একটা চাকরি পেতে চাও, তোমাকে প্রথমত এসএসসি পাস করতে হবে, তারপর এইচএসসি, তারপর একটা ইউনিভার্সিটিতে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে ভর্তি হতে হবে। ওই সাবজেক্টে একটা গ্রাজুয়েশন ডিগ্রি লাগবে, কমপ্লিট করবা, তখন হচ্ছে তোমাকে একটা ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউর পর হচ্ছে তোমার ভাইবা হবে, দেন হচ্ছে তুমি যাবা হচ্ছে জয়নিং কিন্তু দেওয়া যায় না। আগে হচ্ছে তোমার অফার লেটার আসবে, তারপর অফার লেটারের পর হচ্ছে তোমাকে বলবে যে আপনি এদিন জয়েন করেন, তারপর ওই দিন তোমাকে জয়নিং লেটার দিবে, সেখানে তুমি সিগনেচার এন্ড আদার স্টাফ করবা। তো প্রথমত আমি আসবো ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং কি এবং কেন হয় ব্র্যান্ডিং ইজ ইম্পর্টেন্ট। দেখো, তোমার ব্র্যান্ডিং ইজ হিউজ। তুমি যদি মনে করো যে তুমি জাস্ট একটা প্রোডাক্ট আনছো, কিনছো, কিনে এনে দেন সেল করা শুরু করছো, তোমার প্রোডাক্টটা ব্র্যান্ড, তুমি জাস্ট একটা লোগো লাগাই দিছো বা হচ্ছে তোমার ট্যাগ দিয়ে দিছো, তোমার ব্র্যান্ডিং হয়ে গেছে। নো, ব্র্যান্ডিং ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, ব্র্যান্ডিং করতে হবে। ব্র্যান্ডিং কি, ব্র্যান্ডিং এর উপর আমি একটা আলাদা ভিডিও বানাবো। আজকে টপিক এটা না, আমি শুধু আজকে বিজনেস ওনার্স যারা হচ্ছে ব্র্যান্ড প্রমোটর, এই দুই টপিক নিয়ে কথা বলবো। সো প্রথমত বিজনেস ওনার্স। সো আপনারা যারা বিজনেস ওনার্স আছেন, বেসিক্যালি আপনারা যারা বিজনেস ওনার্স আছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা যে ব্র্যান্ড প্রমোটর দিচ্ছেন, ব্র্যান্ড প্রমোটর নিচ্ছেন, নিয়ে দেন হচ্ছে তাদেরকে দিয়ে আপনার প্রোডাক্ট সেল করাচ্ছেন, অনেক সময় সেল হচ্ছে না, আপনার টাকা লস হচ্ছে। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আপনি একজন মানুষকে এনে জাস্ট ওরে বলে দিচ্ছেন যে তুমি লাইভ করো, লাইভে আমার প্রোডাক্ট সেল করো। ও সেম অন্য আরেকটা ব্যবসায় গিয়ে ধরেন আপনার আর হচ্ছে ওর প্রোডাক্টটা সেম সেম কোয়ালিটি, সেম কোয়ান্টিটি, সেম সবকিছুই সেম। সো ও ঠিক একইভাবে সেই জিনিসটা করতেছে। তো এটা আপনার বিজনেস উপর একটা হ্যাম্পার অবভিয়াসলি, বাট ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। তো যারা বিজনেস ওনার্স আছেন তারা একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। প্রথমত এটা। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যারা ব্র্যান্ড প্রমোটার আছেন, দেখেন ব্র্যান্ড প্রমোশন করতে হলে আপনাকে ওই ব্র্যান্ড বানাতে হবে। আগে হোয়াট এভার ইউর প্রোডাক্ট, আপনাকে আগে ব্র্যান্ড বানাতে হবে, তারপর যাবেন হচ্ছে আপনি ব্র্যান্ড প্রমোশন। তো প্রত্যেকটা ব্র্যান্ড প্রমোটার বা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট প্রমোটর, ব্র্যান্ড প্রমোটর খুবই লেম ওয়ার্ড, আমি বলতে পারি এটাকে প্রোডাক্ট প্রমোটর। ব্র্যান্ড প্রমোটর খুবই লেম, কারণ ব্র্যান্ড কখনো কাউকে প্রমোট করতে হয় না, ব্র্যান্ডের হয় অ্যাম্বাসাডর। সো ইউ হ্যাভ টু ডু ইজ দ্যাট প্রত্যেকটা প্রোডাক্ট প্রমোটর শুড বি প্রপার মার্কেটার। আপনি যদি কোনো একটা স্পেসিফিক মার্কেটিং স্ট্র্যাটেজি জানে না এমন কাউকে যদি আপনি প্রোডাক্ট প্রমোট করতে দেন, জাস্ট ও সুন্দর ওকে নিয়ে আসছেন, সেল করতেছেন, এটা আপনার বিজনেসকে লং রানে সাস্টেনেবল করবে না। ও আপনার আজকে আপনার এখানে প্রোডাক্ট প্রমোশন করতেছে, আরেকদিন অন্য জায়গায় গিয়ে করতেছে। সো ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। হায়ার ওয়ান পারসন অথবা ইউ উইল বি ইউর প্রোডাক্ট প্রমোটর। আমার একটা ক্লথিং বিজনেস আছে, ম্যানস হাসেল, যেটা সবকিছু ম্যানজের প্রোডাক্ট। আমরা বি2বি বিজনেস করি। আমি খুব সুন সামারের জন্য প্রোডাক্ট লঞ্চ করব, টি শার্ট ম্যানস হাসেল, আপনি যদি লিখে সার্চ দেন পেয়ে যাবেন। সো এখানে আমি কি করছি, আমি আমার নিজেরটা, আমি আমার ক্যামেরার সামনে আসছি, আমি আমারটা করছি, আমার প্রোডাক্ট কিভাবে ভ্যালু ক্রিয়েট করে আমি এটা করছি, আমার সবকিছু আমি করছি, বিকজ আই এম আ মার্কেটার, আই এম আ ডিজিটাল মার্কেটার। আই নো হাউ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড ওয়ার্কস, আই নো হাউ দ্য স্ট্র্যাটেজি ওয়ার্কস, আই নো দ্য স্ট্র্যাটেজি অ্যান্ড আদার স্টাফ। এখন কেউ একজন হুট করে আপনাকে বললো যে আপু আমি আপনার প্রোডাক্ট প্রমোশন করে দিব, আপনি আমাকে 5,000 টাকা দেন। ও আসছে, এসে করে দিছে, দেন হচ্ছে আপনি প্রপার সেল হলো না, আপনি ও গালি দিলেন, সে আবার অন্য আরেকটা বিজনেসে গিয়ে সেম প্রোডাক্টটা
আপনার সেল করার ট্রাই করতেছে লাইভে, ইটস সো লেম আই থিঙ্ক। সো আগে হচ্ছে আপনি যাকে দিয়েই আপনার প্রোডাক্ট প্রমোশন করান, যাকে দিয়েই আপনার বিজনেস প্রমোশন করান, হি শুড বি আ প্রপার মার্কেটার এন্ড শি অর হি শুড নলেজ অ্যাবাউট দ্য মার্কেটিং স্ট্র্যাটেজি, বিকজ স্ট্র্যাটেজি ছাড়া ইউ আর নট। প্রত্যেকটা জিনিস করতে গেলে স্ট্র্যাটেজি লাগে। উইদাউট স্ট্র্যাটেজি, উইদাউট চেকলিস্ট, উইদাউট রোড ম্যাপ কোনোভাবেই কোনো বিজনেস বলেন বা চাকরি বলেন, হোয়াট এভার ইট ইজ, গ্রো করা পসিবল না। সো এই জিনিসগুলো মাথায় রেখে তারপর হচ্ছে আপনারা বিজনেস পরিচালনা করবেন। অ্যান্ড খুবই সুন্দর কোশ্চেন করেছো, অ্যান্ড আমি এটা নিয়ে অনেকদিন ভাবছিলাম যে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো। তোমার কোশ্চেনটা খুবই ভালো লাগছে। সো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি, অ্যান্ড ইউ ক্যান ফলো মি ফর মোর স্ট্র্যাটেজি টু গ্রো ইউর বিজনেস। ধন্যবাদ।